বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এমন এক রহস্যময় বিষয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে রেখেছে, পুনর্জন্ম এবং পাপের ফল। আমরা জানব আপনার পাপ অনুযায়ী পুনর্জন্মে কী রূপে জন্মগ্রহণ করবেন। শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, কমেন্টে শ্রী হরি বিষ্ণু লিখুন এবং আমাদের ভিডিওটি পুরোটা দেখুন, কারণ এটি শুধু আপনার কৌতূহল মেটাবে না, আপনাকে জীবনের মূল্যবান শিক্ষাও দেবে। পুনর্জন্ম সত্য নাকি মিথ্যা? প্রথমেই আমরা এক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হই, সত্যিই কি পুনর্জন্ম হয়? এ বিষয়ে গরুড় পুরাণ, ভবিষ্যৎ পুরাণ এবং শাস্ত্রের অন্যান্য গ্রন্থ কি বলে? উত্তরটি এক বাক্যে বললে, হ্যাঁ, পুনর্জন্ম হয়। কিন্তু কিভাবে? উদাহরণ দিয়ে বোঝাই। যখন একটি শিশু জন্মায় তখন আমরা দেখি কেউ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, কেউ প্রতিবন্ধী, আবার কেউ হিজড়া রূপে জন্মায়। কেন এমনটা হয়? এর পিছনে বৈজ্ঞানিক কারণ যেমন রয়েছে, তেমনি শাস্ত্র বলে এটি পূর্বজন্মের কর্মফলের প্রতিফলন। আপনার কর্মের ধরন অনুযায়ী আপনার ভবিষ্যৎ নির্ধারিত হয়। গরুড় পুরাণের কথায়, যতক্ষণ না একজন আত্মা কর্মফল অনুযায়ী শাস্তি পায় এবং মোক্ষ লাভ করে, ততক্ষণ পর্যন্ত তাকে পুনর্জন্ম নিতে হবে। এটি শুধুমাত্র একটি শাস্ত্রের কথা নয়, বেদ, গীতা এবং অন্যান্য পুরাণে এটি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। গর্ভে থাকা অবস্থায় পূর্বজন্মের স্মৃতি। পুরাণ বলে একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন তার পূর্বজন্মের সমস্ত স্মৃতি তার মনে থাকে। সে জানে কি কি পাপ করেছে এবং মৃত্যুর পর কিভাবে শাস্তি পেয়েছে। কিন্তু যখন সে জন্ম নেয় তখন প্রকৃতির হাওয়া তার গায়ে লাগতেই পূর্বজন্মের সমস্ত স্মৃতি হারিয়ে যায়। এটি প্রকৃতির এক বিশেষ নিয়ম। তাহলে প্রশ্ন আসে, পুনর্জন্ম কেন হয়? শাস্ত্র বলে একজন আত্মা যতক্ষণ না তার পাপের পুরোটা শোধ করে মুক্তি লাভ করে, ততক্ষণ তাকে পুনঃপুন জন্ম নিতে হবে। এটি ঈশ্বরের নির্দেশ এবং প্রকৃতির অমোঘ নিয়ম। পাপ, শাস্তি এবং পুনর্জন্মের সম্পর্ক। গরুড় পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণ এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। এটি বলে এক এক রকম পাপের জন্য এক এক রকম শাস্তি এবং এক এক রকম জন্ম হয়। উদাহরণস্বরূপ, 1. যারা বন্ধুকে প্রতারণা করে, এই পাপীরা পরবর্তী জন্মে গাধা রূপে জন্ম নেয়। তাদের জীবনকাল হয় 25 থেকে 30 বছর। এটি একটি কষ্টদায়ক জীবন, যেখানে প্রতিদিনের শারীরিক পরিশ্রমই তাদের শাস্তি। 2. মাতা পিতার প্রতি অসম্মান। যেসব পাপীরা তাদের মাতা পিতাকে কষ্ট দেয়, তারা কচ্ছপ রূপে জন্ম নেয়। কচ্ছপের জীবনকাল 80 থেকে 120 বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘ এই জীবনকাল পাপীদের জন্য এক অসহনীয় শাস্তি। 3. বিশ্বাসঘাতকতা। যারা অন্যদের বিশ্বাস ভঙ্গ করে, তারা বাদুড় কিংবা কীটপতঙ্গের রূপে জন্ম নেয়। বাদুড়ের জীবন অন্ধকারে কাটে, যা তাদের কর্মফলের প্রতীক। 4. চুরি। যারা সোনা, রূপা কিংবা অন্য কোনো মূল্যবান জিনিস চুরি করে, তারা মাছের রূপে জন্মগ্রহণ করে। মাছের জীবনকাল হয় মাত্র 10 থেকে 12 বছর। 5. অতিথিকে অসম্মান। যারা অতিথি, বন্ধু এবং দেবতাকে অসম্মান করে, তারা কাক রূপে জন্ম নেয়। কাকের জীবনকাল 10 থেকে 15 বছর, যা তুচ্ছ ও কষ্টদায়ক। 6. নিন্দা এবং কুটিলতা। যারা অন্যের নিন্দা করে এবং কুটিল পথে চলে, তারা কীটপতঙ্গের রূপে জন্ম নেয়। উদাহরণস্বরূপ, পিঁপড়ের জীবন। পিঁপড়েরা শ্রমশীল হলেও তাদের প্রতিভা এবং কঠোর পরিশ্রম কখনোই মানুষ দেখে না। কর্মফল সিদ্ধান্ত, শাস্ত্রের নির্দেশনা। গরুড় পুরাণ এবং গীতা উভয়ই স্পষ্ট করেছে যে আপনার আজকের কর্মই ভবিষ্যতের ফল নির্ধারণ করে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, তুমি তোমার কর্ম করো। যদি তুমি জয়ী হও তবে তুমি রাজা হবে, আর যদি পরাজিত হও তবে স্বর্গবাসী হবে। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন যে কর্মই আসল এবং কর্মফল অনিবার্য। গরুড় পুরাণে পাপের উদাহরণ এবং শাস্তি। গরুড় পুরাণ আরও বলে, এমন অনেক পাপ রয়েছে যার জন্য শুধুমাত্র নরকে শাস্তি ভোগ করলেই শেষ হয় না। পৃথিবীতে পুনর্জন্ম নিয়ে সেই পাপীদের সামাজিক, মানসিক এবং শারীরিক কষ্টও ভোগ করতে হয়। যেমন কোনো নারীর প্রতি অমানবিক আচরণ করা বা নির্যাতন করা, পাপীরা হিজড়া রূপে জন্ম নেয়। এছাড়াও যারা গুরুজনদের অসম্মান করে, তারা নিকৃষ্ট জীব হিসেবে জন্মগ্রহণ করে। মোক্ষ লাভের উপায়। শাস্ত্র বলে, মোক্ষ বা মুক্তি লাভের জন্য কিছু বিশেষ কাজ করতে হয়। ধর্মাচরণ, ধর্মকে মেনে চলা, পুরাণের নির্দেশ মানা। মাতা পিতার সেবা, মাতা পিতাকে সম্মান করা এবং তাদের সেবায় জীবন উৎসর্গ করা। অহিংসা এবং পরোপকার, পশু পাখি এবং মানুষের প্রতি মমতা প্রদর্শন। গুরু এবং সাধুজনের সেবা, গুরুর পরামর্শ অনুসারে চলা।
ভগবানের প্রতি ভক্তি, ভগবানকে সর্বদা স্মরণ এবং পূজা করা। যারা এই কাজগুলো করে তারা স্বর্গে যায় এবং তাদের জন্য মোক্ষের দরজা খুলে যায়। গীতার শিক্ষার গুরুত্ব। গীতার শিক্ষায় বলা হয়েছে, পূজার্চনা এবং ধর্মাচরণ যতই করুন, কিন্তু কর্মফল থেকে মুক্তি সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কর্মই তোমার উপাসনা, তাই সর্বদা ভালো কর্ম করো এবং অন্যের মঙ্গল কামনা করো। পুনর্জন্মের শিক্ষা এবং আমাদের দায়িত্ব। বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা একটি বড় শিক্ষা পেতে পারি। প্রথমত, আমাদের প্রতিদিনের কাজ যেন মানুষের জন্য মঙ্গল বয়ে আনে। দ্বিতীয়ত, কারোর সাথে প্রতারণা, অবিচার কিংবা অন্যায় যেন না করি। তৃতীয়ত, ভগবানের প্রতি ভক্তি এবং নিজের কর্মের প্রতি সততা রাখা উচিত, কারণ আজকের পাপ আগামী জন্মে আমাদের শাস্তি হিসেবে ফিরে আসবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার আজকের ভালো কাজই আগামীকালের শুভ ফলের সূচনা করবে। ধন্যবাদ। জয় শ্রী হরি বিষ্ণু।